দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেলে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেই ছবির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ছবিটি 1989 সালে ঢাকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবলে বাংলাদেশ সবুজ দল এবং ভারতীয় জাতীয় দলের মধ্যকার ম্যাচের। সেই ম্যাচে সে সময়কার বাংলাদেশের তরুণ উদীয়মান ফুটবলারদের নিয়ে গড়া বাংলাদেশ সবুজ দল ভারত জাতীয় দলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল। ফুটবলে যে কোনো পর্যায়ে ভারত জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের যে কোনো দলের সেটাই ছিল প্রথম জয়। আপনারা জানেন, ভারতের বিপক্ষে স্বীকৃত আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম জয়টি আসে 1991 সালে। কলম্বো সাউথ গেমসে রিজভী করিম রুমির জোড়া গোলে বাংলাদেশ 2-1 গোলে ভারতকে হারিয়েছিল। বাংলাদেশ জাতীয় দল ভারতকে প্রথমবারের মতো হারানোরও 2.5 বছর আগে বাংলাদেশের একটি জুনিয়র দলের কাছে হেরে গিয়েছিল মনোরঞ্জন ভট্টাচার্য, সুদীপ চট্টোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায় এবং কৃষাণু দেদের মতো ফুটবলারদের নিয়ে গড়া ভারতীয় জাতীয় দল। ম্যাচটি দুটি দেশের জাতীয় দলের মধ্যে ছিল না এক, দুই। প্রেসিডেন্ট গোল্ড কাপ ছিল একটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। সে কারণে এই ম্যাচটির ফিফা কর্তৃক স্বীকৃত হওয়ার সম্ভাবনা সেভাবে ছিল না। বাংলাদেশে আর্কাইভিং নামক ব্যাপারটির একটা বড় ধরনের দুর্বলতা আছে। বাংলাদেশে যে কোনো সেক্টরেই যে কোনো কিছুর রেকর্ড সংরক্ষণের ব্যাপারটি খুবই দুর্বল। প্রেসিডেন্ট গোল্ড কাপে বাংলাদেশ সবুজ দল এবং ভারত জাতীয় দলের মধ্যকার এই ম্যাচটি সে সময় বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছিল। আজ থেকে 36 বছর আগে ভিডিওগ্রাফি অ্যাভেলেবল ছিল, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এই ম্যাচটির কোনো ভিডিও তাদের আর্কাইভে সংরক্ষণ করেছে কিনা সে বিষয়ে আমার জানা নেই। ম্যাচটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের আর্কাইভে সংরক্ষণ করেছে কিনা, এই ম্যাচটির ছবি, ভিডিও বা অন্যান্য আনুষঙ্গিক পরিসংখ্যান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্কাইভে সংরক্ষিত আছে, সেই ব্যাপারেও আমি নিশ্চিত নই। বাংলাদেশ সবুজ দল এবং ভারতীয় জাতীয় দলের মধ্যকার এই ম্যাচটির তথ্য আপনাদেরকে জানানোর আগে আমি নানা ধরনের তথ্য ঘাটাঘাটি করেছি, কিন্তু এই ম্যাচ সম্পর্কে খুব সীমিত তথ্য আমার হাতে এসেছে। 2-4টি ফুটবল ওয়েবসাইটে কিছু টুকটাক তথ্য পাওয়া যায়, এর বেশি এই ম্যাচ নিয়ে তেমন কিছুই আমি জোগাড় করতে পারিনি। তবে একটা বিষয়ে আমার কাছে তৃপ্তি লাগছে, সেটা হচ্ছে এই ম্যাচের একটা ছবি অন্তত আপনাদের সামনে আমি হাজির করতে পেরেছি। ম্যাচটি সম্পর্কে আরো বিস্তারিত আপনারা যদি জানতে চান, তাহলে 1989 সালের জুন মাসের প্রথম সপ্তাহের পত্রিকা আপনারা পাবলিক লাইব্রেরিতে গিয়ে দেখতে পারেন। আমার মনে হয় সেই পত্রিকার থেকে আপনারা এই ম্যাচ সম্পর্কে কিছুটা বিস্তারিত জানতে পারবেন। এই ম্যাচ সম্পর্কে যে তথ্য আমার জানা আছে সেটা হচ্ছে ম্যাচের 76 মিনিটে আয়াজ খানের অ্যাসিস্ট থেকে বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেছিলেন ইকবাল হোসেন। বাংলাদেশের ফুটবলে দুজন ইকবাল হোসেনকে পাওয়া যায়। এই ইকবাল হোসেন মানে বাংলাদেশ সবুজ দলের পক্ষে জয়সূচক গোল করেছিলেন যে ইকবাল হোসেন, তিনি সেভাবে পরবর্তীকালে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারেননি। আবাহনী মোহামেডানেও সেভাবে তিনি খেলেননি। 90-এর দশকের শুরুর দিকে ইকবাল ব্রাদার্স ইউনিয়নে খেলতেন। আর অন্য ইকবাল হোসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার তুলনামূলকভাবে লম্বা, তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কও হয়েছিলেন। আয়াজ খান সম্পর্কে বলতে হয়, 80-র দশকের শেষ দিকে এবং 90-এর দশকের শুরুর দিকে আয়াজ খান মুক্তিযোদ্ধা এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। ঝাঁকড়া চুল এবং তার মুখে দাড়ির কারণে তাকে আলাদাভাবে মাঠে স্পট করা যেত, এবং তার মাঠে কিছু অ্যাটিটিউডের কারণে সেই সময়কার
ঢাকার ফুটবল দর্শকরা তাকে পাগলা আয়াজ নামে ডাকতে পছন্দ করতেন। প্রেসিডেন্ট গোল্ড কাপে বাংলাদেশ সবুজ দল ভারতকে হারিয়েছিল, ব্যাপারটা মোটেও ফ্লুক ছিল না। সেবার প্রেসিডেন্ট গোল্ড কাপে বাংলাদেশ সবুজ দল সেমিফাইনালে খেলেছিল এবং সেমিফাইনালে খেলেছিল গ্রুপের শীর্ষ দল হিসেবেই। ভারত ছাড়া বাংলাদেশ সবুজ দলের গ্রুপে অন্য যে দুটি দল ছিল সেটা হচ্ছে চীনের সেই সময়কার শীর্ষস্থানীয় ক্লাব দল লিয়াওনিং এবং দক্ষিণ কোরিয়ার সম্মিলিত বিশ্ববিদ্যালয় দল। বাংলাদেশ সবুজ দল চীনের লিয়াওনিং ক্লাবকে 1-0 গোলে হারায় এবং দক্ষিণ কোরিয়ার সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল। সেমিফাইনালে বাংলাদেশ সবুজ দল বাংলাদেশ সিনিয়র দল, যেটি লাল দল হিসেবে পরিচিত ছিল, সেই লাল দলের কাছে 1-0 গোলে হেরে যায়। এই লাল দল আলটিমেটলি ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয় দলকে টাই ব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল। দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয় দলটির নাম শুনলে একটু আনপ্রফেশনাল মনে হয়, কিন্তু সেবার প্রেসিডেন্ট গোল্ড কাপে যে দক্ষিণ কোরিয়ার সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলটি এসেছে সেটি অত্যন্ত শক্তিশালী দল ছিল এবং কোরিয়ার ওই সময়কার শীর্ষ পর্যায়ের তরুণ উদীয়মান প্রফেশনাল ফুটবলারদের নিয়েই এই দলটা গঠিত হয়েছিল এবং যতদূর জানা যায় এই দক্ষিণ কোরিয়ার সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের বেশ কয়েকজন ফুটবলার পরবর্তীকালে দক্ষিণ কোরিয়ার জার্সিতে বিশ্বকাপও খেলেছেন। বাংলাদেশ সবুজ দলটি দুর্দান্ত একটি দল ছিল। এই দলের অনেক ফুটবলারই পরবর্তীকালে বাংলাদেশের ফুটবলে শীর্ষ পর্যায়ে খেলেছেন, নিয়মিত জাতীয় দলে খেলেছেন এবং একাধিক খেলোয়াড় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছেন। এই দলে ছিলেন আরিফ হোসেন মুন, জুয়েল রানা। জুয়েল রানার কথা আপনারা সবাই জানেন, তিনি বাংলাদেশের ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ডিফেন্ডার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন এবং 1999 সালে কাঠমান্ডু সাফ গেমসে তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। আরেকজন এই দলে ছিলেন সাইফুল বারী টিটু। তিনি বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার, মোহামেডানে খেলতেন, জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন এবং তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টিডি, এটা আপনারা সবাই জানেন। যাই হোক, দর্শক মন্ডলী, এই ম্যাচটির তথ্য এই প্রজন্মের সামনে আমি হাজির করলাম। আপনারা হয়তো অনেকেই এই ম্যাচটি সম্পর্কে জানতেন, কিন্তু আমি এই ম্যাচটির তথ্য তুলে ধরলাম আগামী 25শে মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ভারত ম্যাচকে সামনে রেখে। এই ম্যাচটির তথ্য আপনাদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে এক ধরনের একটি পুরানো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি এই ম্যাচের ফল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে আগামী 25শে মার্চ বাংলাদেশ ভারত ম্যাচে এবং আমিও এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরতে পেরে আনন্দ এবং তৃপ্তি বোধ করছি। ধন্যবাদ।